বলে শেষ করব এবং আমল করবেন। দুটি ক্ষেত্রে এর আমল রয়েছে। একজন সাহাবিয়া মহিলা খাওলা নামক, তিনি বলছেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, মান নাযালা মানজিলান, কোন জায়গায় কেউ যদি অবতরণ করে, কোথাও নামলেন আপনি। আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। প্রতিদিন আমরা ডিউটিতে আসছি না কর্মক্ষেত্রে, আমি ইসলামিক সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি, ঠিক না, এখানে নামলাম, এটা একটা জায়গা। আর একবার গিয়ে বাসায় নামলাম, কোন বিপদ আপদ যে কোনো আসতে পারে না, পারে না। আপনার কর্মক্ষেত্র কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে, বাড়িতেও আসতে পারে না। আগুন পানি ইত্যাদি কত রকম বালা মুসিবত আছে না নেই, দোষ দুশ্মন কত কি আছে। জি, সৌদি আরবের দ্বিতীয় বড় ধনী জেদ্দাই, দ্বিতীয় বড় ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে, সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল। গত 2 সপ্তাহ আগের খবর। থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে। এ ধন কাজে আসলো, মা গানানো মালো মা কাসাব, না ধন সম্পদ কাজে আসলো, না দুনিয়ার উপার্জন কাজে আসলো, না খ্যাতি কাজে আসলো, যে পৃথিবীর মধ্যে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না। প্যালেসে, তারপর নিজের বাড়িতে। জি হ্যাঁ, চারিদিকে ক্যামেরা লাগানো আছে, যদিও অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে, কিন্তু জীবনটা তো চলে গেল। আর অপরাধী ধরা খেলো, তাদেরও জীবন যাবে, কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে, তার প্রভাব দিয়ে নিজেকে তো রক্ষা করতে পারলো না। বালা মুসিবত আসলো না। তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে, যে কোনো জায়গায় বালা মুসিবত আসতে পারে। যেখানে নামলেন, যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন, এখান থেকে মক্কা মদিনা রিয়াদ যাচ্ছেন, পেট্রোল পাম্পে নামলেন, ওইটা আপনার মঞ্জিল, কিছুক্ষণের জন্য নামলেন। যে কোনো বিপদ আপদ আসতে পারে না, পারে না, আসতে পারে। হোটেলে গিয়ে নামলেন, আপনি নতুন হোটেল অভ্যাস করে নিয়েছে আলহামদুলিল্লাহ, হোটেলে ঢুকতেই দোয়া বেরিয়ে যাবে মুখ দিয়ে। এয়ারপোর্টে কোন জায়গায় গিয়ে নামলেন, কত বালা মুসিবত আসতে পারে। আজকাল দিনদার ধার্মিকদের উপর আরো বালা মুসিবত বেশি, শয়তানদের পক্ষ থেকে। মানুষ শয়তান চেন শয়তান। আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন, প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন, যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন। জি, শ্বশুর বাড়ি গেলেন, আত্মীয়র বাড়ি গেলেন, যে কোনো জায়গায় যান না কেন, যে কোনো মনজিলে যে কোনো জায়গায় নামেন না কেন, মান্নাজালা মানজালান, কেউ কোন জায়গায় অবতরণ যদি করে, সুম্মা কালা, অতঃপর যদি বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দোয়া মুখস্থ আছে, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণ কালেমার আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি, আল্লাহর বাণী, আল্লাহর গুণ, মিন শাররি মা খালাক, তার সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে। যে কোনো সৃষ্টির অনিষ্ট, সাপের অনিষ্ট, বিচ্ছুর অনিষ্ট, চোর ডাকাত চিন্তাকারী দুশ্মন, যে কোনো মানুষ হোক, জিন হোক আর কীট পতঙ্গ হোক, সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি, সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন, সুবহানাল্লাহ, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। কে বলছেন এটা? সবচেয়ে বড় সত্যবাদী মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি ওহী ছাড়া নিজের পক্ষ থেকে একটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে। জি, বলছেন লাম ইয়াদুররুহু শাইউন, কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। আপনার ইয়াকিন যেমন থাকবে, ঈমান যদি দুর্বল, কি জানি পড়লাম তাহলে জানি না কি যে হয়, তাহলে আপনার ঈমানই নেই, তখন ক্ষতি হতে পারে। ইয়াকিন থাকতে হবে আপনার, আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি 100-তে 100, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100-তে 100 বিশ্বাস করি ইয়াকিনের সাথে আপনি পড়বেন। আপনি যে কোনো দোয়ার ফলাফল কিন্তু নির্ভরশীল আপনার ইয়াকিনের উপর, দৃঢ় প্রত্যয়ের উপর। হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে প্রস্থান না করবে, ডিপারচার না হবে, যতক্ষণ ওখান থেকে না গেছে কোনো কিছু ক্ষতি করতে পারবে না। জি হ্যাঁ, জালেম সামনে বসে আছে, ওখান দিয়ে আমাকে পার হইতে হবে। অথবা যে কোনো জায়গায় অনেক সময় আপনার কাগজপত্রের দুর্বলতা আছে, এটাও বলি, গাড়ির কাগজের দুর্বলতা আছে, কি জানি কি যে হয় না হয়, পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, পড়েন। জি, পড়েন, এবং আল্লাহর কাছে যদি আপনার পক্ষ থেকে অবহেলা ত্রুটি হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমার ত্রুটি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই দোয়াটি পড়ার আর একটা ক্ষেত্র আছে। একটা ক্ষেত্র তো বললাম যে কোনো জায়গায় নামলে, আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া। সন্ধ্যাবেলা পড়ে নেবেন একই দোয়া, কিন্তু সন্ধ্যাবেলার ফজিলত। এই হাদিসটি সহিহ মুসলিমের 4881 নম্বর হাদিস, যেটা বললাম যে কোনো জায়গায় নামলে এই দোয়া পড়বেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 2709, বলছেন যে রাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পর, ইয়া রাসূলুল্লাহ মা লাকিতু মিন আকরাবিল লাদাগাতিল বারিহা, গত রাতে কি যে আমার কষ্ট হয়েছে, কি যে আমার কষ্ট হয়েছে, আমাকে একটা বিচ্ছুতে দংশন করেছিল। বিচ্ছু দংশন বুঝেন না? বুঝেন না? ও মারাত্মক, মারাত্মক ব্যথা হয়, জি মারাত্মক কষ্ট। এই বিচ্ছুতে আমাকে দংশন করেছে। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, সন্ধ্যাবেলা যদি এই দোয়াটি বলে নিতে তাহলে এটা হইতো না তোমার। সন্ধ্যাবেলা যদি এটা বলে নিতে, কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম তাদুররুকা, তাহলে এই বিচ্ছু তোমার ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? অভ্যাস করেন সন্ধ্যাবেলা, মাগরিবের সালাতের পরে পরে অথবা আসরের সালাতের পরে, যে কোনো সময় পড়ে নিতে পারেন। সন্ধ্যা মানে আসরের সালাতের পর থেকে পড়তে পারেন আপনি। মাগরিব পরে পড়ে নেন, তারপরে ভুলে গেছেন আজকে মাগরিব পরে পড়া হয়নি রে, মনে করে রাখেন, এসা পরে পড়ে নেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কোনো কিছুই সারা রাত ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কোন জায়গায় নামলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, যতক্ষণ সেখানে থাকছেন কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার হেফাজতের তৌফিক দান করেন, আখিরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। দুনিয়ার সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে ভাই বোন সকলের, মুসলিম নর নারীর হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল নেক লোকদের দলে আমাদেরকে শামিল করে নেন। আল্লাহ পাক তার জিকির আজকারের তৌফিক দান করেন। সকাল সন্ধ্যার দোয়া জিকির আজকারের হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাকের দিনের হেফাজতের তৌফিক দান করেন। ফরজ ওয়াজিবের সুরক্ষার হেফাজতের আল্লাহ পাক তৌফিক দান করেন। সুন্নাত মুস্তাহাব বেশি বেশি করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সমস্ত রকমের কাবিরা বড় ছোট গুনাহ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে তার দিকে সবসময় ফিরে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার, এলমের, আমলের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যা কিছু শিখছি, আমল করছি, তার দিকে মানুষকে আহ্বান করার, দাওয়াত দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক আম্বিয়া রাসূলদের সাথে যেন আমাদের হাসর করেন এবং আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হাউজে কাউসারে পানি দান করেন। আল্লাহ পাক সমস্ত রকমের বালা মুসিবত থেকে সুরক্ষিত হেফাজতে রাখেন। ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক সুস্থ হেফাজতে রাখেন। তাদেরকে আল্লাহ পাক নেক করেন, পরিবারকে নেক করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সার্বিক কল্যাণ যেন দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।